যে আপনারা খুব সহজে এত খাবারের বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা এদের 80% ডিমটা পাবেন সেই বিষয়টা আমি যদিও ভিডিওর শেষে বলছি। তো এখানে আপনারা ওই যে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম অ্যাগ্রোকে ভালোবাসেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকেরই একটাই প্রশ্ন থাকে যে আমাদের হাঁস 6 মাস 7 মাস হয়ে যাচ্ছে, প্রপার ডিম দিচ্ছে না, বা 6-7 মাস হওয়ার পরেও তারা যে পার্সেন্টেজে ডিম পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না। আর আপনারা যদি প্রপারভাবে হাঁসকে পরিচালনা করেন, বিশেষ করে হাঁসের যেটা যখন লাগবে সেটা যদি কমপ্লিট করেন, তো আপনার 3.5 থেকে 4 মাস, 4.5 মাসে আপনারা সম্পূর্ণ পরিপূর্ণ ডিম হাঁসের ক্ষেত্রে আনতে পারেন। এটা কয়েকটা স্টেপের মধ্য দিয়ে যায়। যদি আপনারা প্রপার যে এদের ফিড, বিশেষ করে হাঁসের ফিড বাজারে বিক্রি হয় না তেমন, কিন্তু হাঁসের ফিডটা নিজেরা একটু তৈরি করে নিতে হয়। তো এই তৈরি করার ফর্মুলাটা মানে এক একজন এক একভাবে উপস্থাপন করে। এগুলো আপনারা চেক করতে করতেই দেখা যায় যে 6 মাস 7 মাস চলে গেছে কিন্তু পরিপূর্ণ ডিম আপনারা পাচ্ছেন না। যদিও পাচ্ছেন 40%, 50%, এরকমভাবে ডিম আসছে। তো আজকে আমি সেই ভাইদের আর কি, সেই সকল খামারিদের যারা এরকম ডিম পাচ্ছে না বা ডিম আনতে খুব বেশি পেরেশান হয়ে গেছেন, ঠিক তাদের জন্য আমার এই ভিডিওটা করা। বিশেষ করে আমি আজকে পুরো ফর্মুলা সহ, মানে যে ফিডটা দিলে 100%লি ডিম আসবে, বিশেষ করে 80%+ ডিম আপনাদের চলে আসবে যে ফিডটা তৈরি করে দিলে, সেই ফিডটার বিষয়ে আজকে আমি পুরো ফর্মুলা সহ একটু আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা জিনিস, ফিডের পাশাপাশি শুধু ফিড দিলেই যে তারা পরিপূর্ণ ডিম পারবে বিষয়টা এমন না। কিছু ব্যবস্থাপনা আছে যেগুলা মেনটেন করতে হবে ফিডের পাশাপাশি, তবেই না এদের সাথে পরিপূর্ণ ডিম পাওয়া সম্ভব। তো প্রথমেই আমি একটু আপনাদের একটা বিষয় খেয়াল করাই দিই। বিশেষ করে এই যে আমাদের শেডটা দেখতে পাচ্ছেন, এই শেডটা কিন্তু মোটামুটি 1000 হাঁসের জন্য শেড। অনেকেই আছে যে 1000 হাঁসের জন্য শেড, সেখানে 1200-1300 হাঁস উঠায়। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিমের হ্যাম্পারিং হইতে পারে। আপনারা যেটা লিমিটেশন তার চাইতে 50টা কম রাখবেন, বেশি রাখবেন না। এটাও কিন্তু ডিম না আসার একটা বড় ধরনের কারণ। তো চলুন আমরা আজকে ফর্মুলাটা একটু আলোচনা করি। বিশেষ করে আপনার যে 100 কেজি ফিডের আমি একটা ফর্মুলা করছি, বিশেষ করে আমাদের যে এসপিএম এগ্রোর করোনার সময়, বিশেষ করে 20-21 সালে যে আমাদের ফার্মটা ছিল, সেই ফার্মে আমরা আমাদের 1400 হাঁস ছিল, সেখান থেকে আমরা 80%+ প্রায় টাইম ডিম পাইছি। তো সে তখন আমরা যে খাবারটা খাওয়াতাম ঠিক সেই সেম ক্যাটালগটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা যে আমাদের এই হাঁসকেও কিন্তু আমরা এই খাবারটাই দিব, বিশেষ করে তাদের যখন মানে ডিম আসবে দু একটা, তখন থেকে আমরা কিন্তু রানিং করব। তো চলুন আমরা সেই ফর্মুলাটা আপনাদেরকে একটু আলোচনা করি। আর এখানে আপনাদের 100 কেজি খাবারের একটা ফর্মুলা দেওয়া হবে। বিশেষ করে আপনারা 100 কেজি খাবার বলতে কি, এখানে 100 কেজির হিসাবে দেওয়া আছে। আপনারা 50 কেজি করলে 50 কেজি হবে, বা 500 কেজি করলে আপনারা সেম হিসাবে সেম পার্সেন্টেজে আপনারা এই প্রোডাক্টগুলো দিয়ে আপনারা ফিডটা তৈরি করবেন। তো সেখানে আমি 100 কেজি খাবারের ভিতরে গম, ভুট্টা ভাঙা যেটা আপনারা আছে, মানে ভুট্টা ভাঙা বলতে কি আধ ভাঙা যে ভুট্টাটা, ওই ভুট্টাটা আপনার 50 কেজি যাবে, বিশেষ করে 100 কেজির ভিতরে, অর্থাৎ 50%ই কিন্তু ওই ভুট্টা ভাঙাটা থাকবে। আর যেটা পালিশ আছে, রাইস পালিশ, আপনারা রাইস বার্ন, অবশ্যই আপনারা রাইস পালিশ দেখছেন, বাজারে কিন্তু পাওয়া যায়। তো ওইটা যাবে হচ্ছে 14 কেজি। এখানে আমি একটা জিনিস বলি, রাইস পালিশ যেটা আছে 14 কেজি, এটা আপনি যদি 14 কেজি এখানে সাদা খুদটা এর ভিতরে ইউজ করেন এই 14 কেজির ভিতরে, তাহলেও কিন্তু হয়ে যাবে। আর যেটা সয়াবিন খোল আছে, মানে সয়া মিল যেটাকে বলে, সয়াবিনের খোল, এটা যদি আপনারা 20 কেজি দেবেন, বিশেষ করে 100 কেজিতে 20 কেজি আপনারা সয়াবিন খোলটা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস বলি, এখানে যদি আপনারা সয়াবিন খোলটা 20 কেজি ব্যবহার না করে 12 কেজি বা 16 কেজি বা 15 কেজি সয়াবিন খোলটা ব্যবহার করেন, আর 5 কেজি যে সরিষার খোল আছে সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই সরিষার খোলটা গুঁড়া করে তারপরে ব্যবহার করতে হবে। তো ওটা গেল 20 কেজি, মানে খোল জাতীয় জিনিস এটা দিবেন হচ্ছে 20 কেজি। আর প্রোটিন, এটাই হচ্ছে কিন্তু একটা হাঁসের ডিমের জন্য মূল ভূমিকায় রাখে কিন্তু এই প্রোটিনটা। আর একটা হাঁসের ক্ষেত্রে ডিম, মানে এক কথায় লেয়ার হাঁসের জন্য
আপনার 20 থেকে 22% কিন্তু তাদেরকে প্রোটিন দিতে হয়, বিশেষ করে আপনার খাবারের ভিতরে। তো সেদিক থেকে বলবো যে 22 কেজি যে প্রোটিনটা, এই 22 কেজি প্রোটিন আপনারা সরি 22% এদেরকে প্রোটিনটা আপনারা কিভাবে ফুলফিল করবেন, সেই জন্য আমাদের প্রোটিন দেওয়া হয়েছে 5.5 কেজি, 5 কেজি 500 গ্রাম। এখানে আপনারা প্রোটিন বলতে কি কোনটা ব্যবহার করবো এরকমভাবে অনেকের ধারণা থাকে যে আসলে প্রোটিন কোনটা ভাইয়া। তো এখানে প্রোটিন বলতে কি ফিশ মিল, হ্যাঁ, বাজারে পাওয়া যায়, বিশেষ করে ফিড যেখানে তৈরি করে বা ওষুধ যেখানে বিক্রি করে তাদের কাছে কিন্তু আপনারা এই প্রোটিনটা পেয়ে যাবেন। এটা একটা আমেরিকান আছে যেটা ফিশ মিল, মানে এক কথায় শুটকির গুঁড়া, এটাকে আমরা প্রোটিন হিসাবে বলি। তো শুটকির গোড়াতে প্রায় পুরোপুরি প্রোটিন থাকে। তো শুটকির গোড়া আপনারা নেবেন হচ্ছে 5.5 কেজি। এখানে শুটকির গোড়া দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে দেশি। দেশিটা হচ্ছে স্কয়ার কোম্পানি তৈরি করে, যেটা বাজার মূল্য হয়তো 150 থেকে 60 টাকার ভিতরেই থাকবে। আর যেটা বিদেশি মানে আমেরিকান যেটা, ওটা 190 থেকে 200-র ভিতরে থাকে, বিশেষ করে 1 কেজির মূল্য আমি বললাম। তো অবশ্যই এটা 5.5 কেজি দিবেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে ফিড তৈরিতে। আর আরেকটা যাবে লাইমস্টোন। এখন লাইমস্টোন বলতে ওটা হচ্ছে পাথর, যে সাদা পাথর, চূর্ণ যে সাদা পাথর, ঠিক ওইটাই হচ্ছে লাইমস্টোন। আর এই পাথরটা যাবে মূলত 8 কেজি। অনেকের প্রশ্ন থাকে যে আমরা হাঁসকে পাথর খাওয়াবো, সেই পাথরটা কি তারা হজম করতে পারবে? আসলে আমি আপনাদের একটা উদ্দেশ্য বলবো যে এই যে লাইমস্টোন বা সাদা পাথর যেটা, এই পাথরটা হাঁসের শুধুমাত্র হজম প্রক্রিয়ায় না, এদের ক্যালসিয়াম, এদের ফসফরাস, বিভিন্ন রকমের খনিজ যে উপাদান আছে সেগুলোর ঘাটতি কিন্তু পূরণ করে। আর এটা হজমে প্রচুর পরিমাণে কাজ করে, বিশেষ করে আপনার যখন হাসে মানে এই যে গোটা ভুট্টাটা যে খায়, সেই ভুট্টাটা সুন্দরভাবে হজম হওয়ার জন্য এই লাইমস্টোন বা সাদা চূর্ণ পাথর এটা কিন্তু খুবই জরুরি। অবশ্যই এটাও হচ্ছে আপনার ফিডের যে দোকান সেখানে পাওয়া যাবে। এটা 100 কেজিতে দেবেন হচ্ছে 8 কেজি। আর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, ডিসিপি। তো এই ডিসিপিটা খাবারের দোকানে পাওয়া যাবে, এটা হচ্ছে দিবেন 750 গ্রাম। আর এই ডিসিপিটা আপনার হচ্ছে মানে ড্রাই ক্যালসিয়াম ফসফেট, অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফেটের যে চাহিদা এটা পূরণ করবে। ডিসিপি মানে হচ্ছে মানে ওই যে সাদা যে চুনটা, এটাই কিন্তু ডিসিপি। তারপরে আমরা কোম্পানি এসিআই বা বিভিন্ন ধরনের কোম্পানির আছে সেগুলো ইউজ করবেন, তাতে হচ্ছে রিফাইন করা থাকে। আর এই ডিসিপিটা 100 কেজিতে 750 গ্রাম আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা জিনিস ব্যবহার করবেন লাইসিন, এটাও আপনারা খাবারের দোকানে পেয়ে যাবেন। লাইসিন ব্যবহার করবেন হচ্ছে 100 গ্রাম, বিশেষ করে 100 কেজিতে 100 গ্রাম। আর মিথিওনিন এবং লাইসিন এই দুটাই হচ্ছে ব্যবহার করবেন 100 গ্রাম করে, অর্থাৎ মিথিওনিন 100 গ্রাম আর লাইসিন 100 গ্রাম। আর অবশ্যই মেন যে আরেকটা বিশেষ কার্যকারী বলবো সেটা হচ্ছে টক্সিন বাইন্ডার। এদের কিন্তু অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে টক্সিন বাইন্ডার আপনার খাবারের সাথে দিতে হবে। কারণ এই খাবারটা আপনি জানেন না যে ভুট্টাটা কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা পালিশে কোনো ধরনের সমস্যা আছে কিনা, বা সয়াবিন যে ইটা খোলটা সেটাতে কোনো সমস্যা আছে কিনা। আপনার এতটা ল্যাব টেস্ট আমরা কখনোই করতে পারি না, যার কারণে আমরা এই টক্সিন বাইন্ডারটা ইউজ করি। আর টক্সিন বাইন্ডার দিলে আপনার এই যে ছত্রাকনাশক যে সমস্যা বা বিভিন্ন ধরনের যে পেটের সমস্যা সেটা কিন্তু হবে না। আর এটা 100 কেজিতে টক্সিন যাবে হচ্ছে 200 গ্রাম। আর আরেকটা যাবে হচ্ছে এনজাইম। এনজাইমটা আপনার হাঁসের শরীর গঠনে বিশেষ একটা ভূমিকা রাখে, এখানে এনজাইম পাওয়া যায়। এনজাইম যাবে হচ্ছে 100 গ্রাম, বিশেষ করে 100 কেজি খাবারে 100 গ্রাম। এগুলা অবশ্যই একটু লিখে নেওয়ার চেষ্টা করবেন। আর তাছাড়া আমাদের যে ইয়াতে মানে পেজে অবশ্যই এই চারটা আমাদের যে এসপিএম এগ্রোর হাঁসের লেয়ার ম্যাশ খাবার যে চারটা, এই চারটা ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এনজাইম যাবে 100 গ্রাম। এইচজিএস এটা হচ্ছে 100 কেজিতে 200 গ্রাম। এইচজিএস এর কাজ হচ্ছে মানে যে খাবারের যে টক্সিনিটি সেটা দূর করা, মানে টক্সিন বাইন্ডারের কাজের মতনই এইচজিএস এর কাজ। আর এইচজিএস মূলত পানি পরিশোধনাগার হিসাবে কাজ করে, মানে যখন আমরা পানির সাথে মিশাই দিই তো সেটা দেবেন।
তারপর কলিন দেবেন 50 গ্রাম, এটাও হচ্ছে ফিড সাপ্লিমেন্ট, অবশ্যই কলিন 50 গ্রাম দেবেন। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, মানে বিশেষ গুরুত্বপূর্ণ ডিমের ক্ষেত্রে, এটা অবশ্যই দিতেই হবে, সবগুলাই দিতে হবে, কিন্তু এটা এটা অবশ্যই আপনার ডিমের জন্য, বিশেষ করে যখন আপনারা গ্রোয়ার হাঁস তৈরি করবেন, লেয়ার গ্রোয়ার, তখন কিন্তু এটা গ্রোয়ার হিসাবে পাওয়া যায়। আর এটা তখন লেয়ার, আর আমরা যখন যেহেতু লেয়ার মানে ফিডটা তৈরি করছি, সেখানে এখানে লেয়ার প্রিমিক্স, অর্থাৎ যে ব্রিডার্স প্রিমিক্স নামে ওটা পাওয়া যায়। লেয়ার বললেই ওরা দিয়ে দেবে, বিশেষ করে ফিডের দোকানে। তো এটা দেবেন হচ্ছে 100 কেজিতে 250 গ্রাম, 100 কেজিতে অবশ্যই 250 গ্রাম এই লেয়ারটা দেবেন। তাহলে এদের যে ডিমের যে হরমোনালিটি ব্যালেন্স, সেটা অবশ্যই এদের ঠিক রাখবে। আর হরমোনালি যে ব্যালেন্স ঠিক না রাখলে কিন্তু এরা ডিমে আসবে না। আপনি সব দিলেন কিন্তু এটা দিলেন না, তাহলে কিন্তু তারা ডিমে আসতে লেট করবে বা ডিমে আসবে না, বা পরিপূর্ণ ডিম কিন্তু তাদের আসবে না। আর যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লবণ। 100 কেজিতে আপনারা 350 গ্রাম লবণ দেবেন। এই লবণটা কিন্তু তাদের যে আয়োডিন বা এ ধরনের লবণের পরিমাণ, মানে লবণের ঘাটতি পূরণ করবে। তো এই ক্ষেত্রে আপনারা লবণ দেবেন 350 গ্রাম। আর এগুলোর পাশাপাশি আপনারা এদেরকে অবশ্যই ভিটামিন সাপ্লিমেন্ট এগুলা পর্যায়ক্রমিকভাবে চালাবেন। যেমন থায়াবিন কিছু টাইম চালাবেন, এডিই কিছু টাইম চালাবেন, ক্যালসিয়াম চালাবেন, টক্সিন বাইন্ডার এক্সট্রা যদি লাগে তাহলে অবশ্যই চালাইতে পারেন। সাথে লিভার টনিক সপ্তাহে 2 রাত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এদের কখনোই আপনার ডিম হ্যাম্পারিং হবে না। যদি পাখা পাল্টায় তারপরেও এদের কিন্তু ডিমের কোনো কমতি আসবে না। আর আরেকটা বিষয়, অনেকেই প্রশ্ন করে থাকে যে আমি সহজে এই খাবারগুলো না তৈরি করে আমি কিভাবে ডিম পাবো। তো সেই সকল ভাইদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমি যদিও ভিডিওর শেষে বললাম, তো তারপরেও আমি আপনাদেরকে এই জিনিসটা বলি যে আপনারা খুব সহজে এত খাবারের বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা এদের 80% ডিমটা পাবেন, সেই বিষয়টা আমি যদিও ভিডিওর শেষে বলছি। তো এখানে আপনারা ওই যে লেয়ার 1 বা লেয়ার 2 যে খাবারটা আছে, মানে মুরগির যে খাবারটা, এই খাবারটার সাথে আপনারা ফিশ মিল, বিশেষ করে ওই যে স্কোয়ারের ফিশ মিল অথবা আমেরিকানটা, এটা আপনারা 100 কেজি ফিডের ভিতরে 1.5 থেকে 2 কেজি বিশেষ করে আপনারা ওইটা মিক্সড করবেন। তাহলে আপনার এই যে আমি যে খাবারের ফর্মুলাটা বললাম, এই খাবারের ফর্মুলার কোনোটাই দরকার নেই। আপনি একদম বস্তা, মানে এক কথায় 1 বস্তা ফিডের সাথে 1 কেজি বা 750 থেকে 1 কেজি আপনারা ওই ফিশ মিলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এদের ডিম 80% থাকবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, অবশ্যই হাঁস আপনি প্রথম সকালে এসে আগে আপনার হাঁসটাকে পরিদর্শন করবেন, কোনোটাই সমস্যা আছে কিনা বা কোনো ধরনের প্রবলেমে পড়ছে কিনা, সেই বিষয়টা অবশ্যই সাথে সাথে আপনারা ভূমিকা রাখবেন। আর আরেকটা জিনিস, আপনারা হাঁসকে অবশ্যই ডাক প্লেগ এবং ডাক কলেরা এই 2টা টিকা কমপ্লিট করে রাখবেন, এবং প্লাস যে এদের যে কৃমিনাশক, বিশেষ করে কৃমির ডোজটা অবশ্যই কমপ্লিট করবেন। আর আমার এই ভিডিওটা দেখে যদি কোনো উপকৃত হন কোনো ভাই, তো আমাদের চ্যানেলে কমেন্ট করে যাবেন কোথায় থেকে দেখছেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে নাম্বার দিয়ে যাবেন, ইনশাল্লাহ আমি সেই নাম্বারে কল দিয়ে আপনাদের সাথে কথা বলবো রাত 9টার পরে। আর আরেকটা যে বিষয় আমি বলছিলাম, হাঁসের ক্ষেত্রে কখনোই কিন্তু ফিড কম দেওয়ার চেষ্টা করবেন না, এবং ফিড খারাপ দেওয়ার চেষ্টা করবেন না। যখন তারা ডিমে আসবে তাদেরকে কিন্তু পরিপূর্ণ ফিড বা পরিপূর্ণ খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডিমটা কন্টিনিউ থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ যারা দেখলেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা বলে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।